2026 কেমন যাবে, তাই তো? এটা সব থেকে বড় এখন মানুষের কাছে প্রশ্ন। আর আপনি ইউটিউব চালালেই দেখতে পাবেন যে সমস্ত রিলসগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা করছেন, তারাও 2026 কেমন যাবে তা নিয়ে আলোচনা করছেন। এই আলোচনা আমি খুব একটা গুরুত্ব দিই না, তার কারণ হচ্ছে 2026 যদি সবারই সমান যেত, মানে সূর্যের বছর ধরলে, তাহলে তো সবার ভালো যেত, যত লোক আছে সবার ভালো। 2026-এ আপনারা কি জানেন যে শনি গ্রহ, যেটা নিয়ে আপনাদের ভীষণভাবে চিন্তা, শনি গ্রহ কি হবে, শনি কি ভালো আছে নাকি, এগুলো মানুষের শুনে শুনে বিভিন্ন জ্ঞান মানুষ অর্জন করেছেন, শোনা জ্ঞান এগুলো। আমরা জানি না তো যে শনি আমাকে বিরাট ভালো দিতে পারে, স্থায়িত্ব দিতে পারে, প্রতিপত্তি দিতে পারে, আমরা জানি না অনেকে। তো যাই হোক, সেটা অন্য কথা। শনি গ্রহের অবস্থান কোথায় থাকবে 2026-এ? শনি গ্রহ রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিনে থাকবে। হ্যাঁ, মিনে অবস্থান করবে। এবার মিনে অবস্থান করলে, মানে এই যে মিন রাশি একটা জলরাশি, হালকা রাশি, এই রাশিতে শনি যখন অবস্থান করবে, আর শনি কি দ্বিতীয়ত, শনি হচ্ছে ধীর একটা গ্রহ, অত্যন্ত ধীর গ্রহ। জলরাশিতে মিন অবস্থান করায় তার প্রভাব কার উপরে কিরকম ভাবে পড়বে, কার উপরে কেমন ভাবে পড়বে, মানে মেষের কিরকম যাবে, সিংহের কেমন যাবে, কন্যা কেমন যাবে, বৃশ্চিক কেমন যাবে, ধনু কেমন যাবে, তুলা কেমন যাবে, ইত্যাদি প্রশ্ন থাকে। 4টি রাশির পাওয়ার সময়, এই সময় 4টি রাশির কোন রাশিগুলো এবং তাদের কি ভালো থাকলে তারা কতদূর পর্যন্ত পেতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা সমস্যা মিটতে পারে, জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, চাকরিতে ডেভেলপমেন্ট হতে পারে, আপনার সংসার জীবনে সুখ শান্তি আসতে পারে, ছেলেমেয়ের পড়াশুনো ভালো হতে পারে, কি হতে পারে আসুন জানবো। এবং তার আগে জানবো কোন 4টে রাশির মীন রাশিতে শনি অবস্থান করে 2026-এ তার প্রভাবটা তারা পাবে, কিরম ভাবে পাবে, কতটা পাবে, এটাই জানবার জন্য আজকের অনুষ্ঠান, আপনাদের জানানোর জন্যও আজকের অনুষ্ঠান। আসুন আমরা পরিচয় করি। আমাদের অত্যন্ত প্রিয় দিদি অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত দিদিভাইকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো মিনে প্রবেশ করার ফলে শনি 2026-এ থাকবে, আর এই থাকার ফলে কোন কোন রাশির দারুণ সময় হবে কাদের, সেটা হলো মিথুন, সিংহ, মকর, কুম্ভ। হ্যাঁ, আর মিথুন, মকর, কুম্ভ, সিংহ লিখে নি, আমার তো মকর। হ্যাঁ, আচ্ছা, মিথুন, মকর, সিংহ, কুম্ভ। মকর আর হচ্ছে কন্যা, না না না, মিথুন, মকর, সিংহ আর কুম্ভ, কুম্ভ, 4টে। আচ্ছা ঠিক আছে, বেশ। কেমন যাবে ভালো, কি ধরনের ভালো হতে পারে? দেখো মিথুন রাশি যারা, তারা অনেক দিন ধরে যারা কাজ পাচ্ছিল না, তাদের চাকরির জায়গাটা ভালো হবে, হ্যাঁ, এবং চাকরিতে উন্নতি হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, হ্যাঁ, এইগুলো তাদের হবে। আবার যারা নাকি সিংহ, তাদের ক্ষেত্রেও চাকরিতে প্রমোশন হওয়া, হ্যাঁ, আবার চাকরিতে উন্নতি হওয়া, এইগুলো তারা পাবে। আরো আরো অনেক কিছুই পাবে। যে সমস্ত সিংহের ব্যবসা আছে তাদের ব্যবসা ভালো, হ্যাঁ, ব্যবসাও ভালো যাবে, ব্যবসা ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এইবার যাদের নাকি মকর, কুম্ভ, আর মকর, শনি তো মকরেরই অধিপতি, সেই জন্য আরো বেশি ফল তারা পাবে। হ্যাঁ, মকরের অধিপতি তো শনি, তাহলে শনি তার নিজের ঘরে আরো বেশি ভালো ফল দেবে। হ্যাঁ, তো মানে নিজের ঘর যেমনই হোক, কাঁচাই হোক পাকা হোক, তবু সেই ভালো, তবু সেটা নিজেরই ঘর আর কি। তা সেই জন্য আরো নিজের ঘরে সে ভালোই ফল দেবে। আর সেই ক্ষেত্রে মকর রাশির লোকেরাও কিন্তু আটকে থাকা কাজ তাদের হয়ে যাবে, এবং ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে ছিল, সেই টাকাটা একটা পাওয়ার সম্ভাবনা হবে। তারপরে স্বাস্থ্যের দিক মোটামুটি যাবে, এবং সম্পত্তি কিনতে চাইলে সম্পত্তি কিনতে পারবে। কুম্ভ যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাকরির উন্নতি রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রে তারা লাভবান হবে, ব্যবসায় বিনিয়োগ করেও তারা লাভবান হবে। কাজেই এইবার আমি বললাম যে লাভবান হবে, হয়ে যাবে এরকম না, সেই গ্রহটাকে তাকে একেবারে স্ট্রং থাকতে হবে, মজবুত থাকতে হবে। সেই গ্রহটা যদি তার মজবুত না থাকে তাহলে হবে না। সেই জন্য মানে আলো আছে বাড়িতে অনেক লাগানো, কিন্তু কারেন্ট নাই না।
ঠিক সেই রকম আলো আছে অনেক, কিন্তু এই আমাকে একজন এসে বলছে কারেন্ট অফ, না, আমাকে একজন এসে বলছে কারেন্ট নেই। হ্যাঁ দিদি, আমি বললাম আপনার বৃহস্পতি এটা উচ্চস্থ আছে? দিদি সত্যি আমার বৃহস্পতি উচ্চস্থ আছে। তাহলে আমার কেন টাকা পয়সা হচ্ছে না বলেন তো? আমি বললাম কেনটাই যদি তুমি জানবে তাহলে তো হয়েই গেছিল। সেই গ্রহটা দুর্বল, একেবারেই দুর্বল, আবার তার নক্ষত্র বাজে, বুধের নক্ষত্র, রোজগার হচ্ছে না, বুধের নক্ষত্র আর বুধ বৃহস্পতি এইরকম দুজনে। আচ্ছা, এই যে খুব ভালো, মানে ধরো এই যে তুমি যে কথাটা বললে বৃহস্পতি, আপনারা শুনে রাখুন, এগুলো কাজে লাগবে। বৃহস্পতি খুব ভালো কিন্তু টাকা হচ্ছে না, এরকম মানুষদের দেখবেন এদের মধ্যে প্রচুর জ্ঞান আছে, হ্যাঁ জ্ঞান বুদ্ধি আছে। সবার কিন্তু জ্ঞান বুদ্ধি থাকলেই ভালো চাকরি তারা পায় না, ভালো রোজগার তারা হয় না। অতীব সুন্দরী যে না পায় ঘর। হ্যাঁ, আমি দেখেছি চায়ের দোকানে বসে, মানে তুমি চিন্তা করতে পারবে না, কার্ল মার্কস লেনিন নিয়ে গড়গড় করে আলোচনা করছে। এদিকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, মানে সেই সংঘ পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু তার জানা, সমস্ত তথ্য তার জানা, সমস্ত রকম নলেজ তার আছে, কিন্তু লোকটা চায়ের দোকানে বসে সকাল বিকাল আড্ডা মারে, গল্প করে, তার না আছে রোজগার, না আছে কিছু। বাবা মা পেনশন পায়, দুজনেই চাকরি করতে, সেই টাকায় তার চলছে। তার বয়স হয়ে গেছে প্রায় 52 বছর। আপনি বুঝতে পারছেন তার বৃহস্পতি তুঙ্গে, হয়তো মানে প্রচুর নলেজ, মানে রিয়েলি আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট, প্রচুর নলেজ, কিন্তু তার সত্ত্বেও সে চাকরি পায়নি, কিছুই পায়নি, 52 বছর বয়স। মানে হোয়াট হি শুড ডু, কি করা উচিত তার এখন? কিন্তু তার বৃহস্পতি, আমার মনে, আমি জানি না বৃহস্পতি ভালো কিনা তার, কিন্তু আমার মনে হচ্ছে ওই লোকটার বৃহস্পতি ভালো। বৃহস্পতি ভালো থাকলেই যে রোজগার ভালো হবে তা কিন্তু না, তাও না, সেটাও আছে। আবার দেখো গিয়ে সে হয়তো মাঙ্গলিক, তাও হতে পারে। অনেক মাঙ্গলিক ছেলেরা, মেয়েরা না, মাঙ্গলিক ছেলেরা বড় ফুটান কি দেখিয়ে বেড়ায়, হ্যাঁ, আটফাট কি তাদের কি না, তার দ্বারা বাবা মার টাকা খাচ্ছে, কিন্তু রোজগার করে না। বাবা মারা টাকা রেখে গেছে, সেই টাকাটা খেয়ে যাচ্ছে তারা। একটা জিনিস তোমায় বলি, লোকে খুব রিলেট করবে এটা, সেটা হচ্ছে দেখবেন আজকের সমাজে একটা ফোন আছে যার নাম হচ্ছে আইফোন। হ্যাঁ, এবার আপনি একটু স্টাডি করে দেখবেন, রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে চোখ রেখে দেখবেন যে আইফোন কারা কারা হাতে নিয়ে চলছে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে পরের দিন আমাদের অনুষ্ঠানের গুরুত্ব আপনি আমাদেরকে বুঝতে পারবেন বা বলতে পারবেন। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের ছেলেবিলে তাদের হাতে আইফোন। হ্যাঁ, যারা ভালো খুব প্রতিষ্ঠিত বা যাদের দরকার রাজনৈতিক নেতা ঠেতা, তাদের হাতেও আছে। আপনি একটু ট্যালি করুন, 1 মাস ট্যালি করে বলবেন যে দেবাশিস আর অনন্যাদির প্রোগ্রামে কথাটা শুনেছিলাম। আইফোন কার কার হাতে বেশি দেখবেন, ইয়াং জেনারেশন, বয়স কম, 22-24 বছর বয়স, কিছু চাকরি করে না, তাদের হাতে বেশি। তার মানে এটাই যে দামি জিনিস নিয়ে র্যালিশ অনেকেই করে, কিন্তু সেই দামি জিনিসটা তার বাবা মায়ের পয়সায় কেনা, তার বাবা মা যে কত কষ্ট করে রেখে গেছে তার পয়সায় কেনা না, অথচ সেই বাবা মাকে তারা যত্ন করলো না। এমনকি আমি দেখেছি জানো, বাবা মাকে ধরে মারধর করেছে, যা না তাই বলছে যা, এরকম করে বলছে যা কুকুর খা, জানো আমার গায়ে কাটা ছিঁড়ে দিচ্ছে, এ হলো ছেলে। আর আজকে সেই ছেলে বলে আমার মা, আমি কি করেছি মায়ের জন্য, আমরা মনে মনে ভাবি কি যে তুমি করেছো যন্তর, সে তো পাড়ার লোক, এখন সেই টাকা পয়সাগুলো বসে বসে লাভিশলি খাচ্ছে। শেষ হবে। দেখো, রোজগার না করলে রাজার বলে না যে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায়। যার অর্থ খাচ্ছি আমি তো তাকে দেখিনি, তো ব্যবহার খারাপ করেছি, রোজগার করেই নি 1 পয়সা দেখিনি, তবে এই দেখবে বেশিরভাগ একদম। এবং আজকের দিনে এমন একটা ট্রেন্ড এসছে, নতুন ট্রেন্ড, এটা নতুন ট্রেন্ড, আপনারা মেলান। এই যে আইফোনের কথা বললাম, আগেরটা বললাম যে সবাই খুব জ্ঞান দেয় কিন্তু দেখা যাচ্ছে তার রোজগার নেই। আপনি দেখতে পাবেন আরেকটা ট্রেন্ড দেখতে পাবেন, বর্তমানে ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে আর নেই। তারা কোথায়? তারা কলকাতাতেও নেই। কলকাতা যেহেতু জব সেক্টরটা খারাপ, তারা কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, অথবা কেউ হায়দ্রাবাদ। এই 4টে শহরের নাম বললাম, 4টে, বেশি বলিনি, সারা ভারতে অসংখ্য শহর আছে। এই 4টে জায়গায় তারা কাজ করে। ব্যাঙ্গালোরে এই আমাদের যেখানে স্টুডিও আছে, নানা করে আমার হিসাব বলছে এখানকারই অন্তত 200-300 মানুষ হয়তো ব্যাঙ্গালোরে থাকে। ছেলে মেয়ে আজকে বাবা মার কাছে নেই, তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, হায়দ্রাবাদ চলে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে, অথবা মুম্বাই অথবা দিল্লি চলে যাচ্ছে কাজ করে। মুম্বাই কম, দিল্লিতে আছে অনেক, দিল্লি বা চণ্ডীগড় এই সমস্ত জায়গায় কাজ করছে। তাহলে সেই বাবা মার কি অবস্থা বলুন, সেই বাবা মার কি কন্ডিশন? আসুন, একজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার করিমপুর থেকে বলছি। নদিয়ার করিম, কেমন লাগে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ দিদির অনুষ্ঠান দেখতে ভালো লাগে। দিদির কাছে আমার কলিগের বোন গিয়েছিল, রিসেন্ট বিয়ে হয়ে গেল 8ই অঘ্রাণ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ননদের ব্যাপারে জানবো। আমি মানে ওর কাছে শুনে, আমি ওর কাছে শুনলাম, ওনার কাছে শুনে আপনি ফোন করেছেন। গুড গুড গুড, বলুন, ডেট অফ বার্থ বলুন।
হ্যাঁ হ্যাঁ 19/1/1987। 19/1/1987। টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান সকাল 10:35? সকাল 10:35 মুর্শিদাবাদ। এটা আপনার কে বললেন? ইনি ননদ। ননদ। 19 কত বললো জন্ম তারিখ? উনি বললেন 19/1/1987। হ্যাঁ হ্যাঁ 19/1/1987। আচ্ছা 10:35। 10:35 সকালবেলা। মুর্শিদাবাদ হচ্ছে বার্থ প্লেস। মীন লগ্ন সিংহ রাশি আপনি জানেন? না না। ওর মীন লগ্ন সিংহ রাশি। আর গণটা বলছি নরগণ, লাইনে থাকুন। একটু আগে আমরা মিনের কথা বলছিলাম, মিন রাশিতে শনির অবস্থান বলছিলাম। আচ্ছা বলছি সিংহ সিংহ। আচ্ছা এর কি চোখে চশমা আছে, মাথায় যন্ত্রণা হয়, নার্ভের প্রবলেম হতে পারে? হ্যাঁ এ আর্টস নিয়ে পড়াশোনা, এর কিন্তু সায়েন্সের স্টুডেন্ট নয়। কি বলুন আগে আমাকে। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে সেটাই। এ কিন্তু ইচ্ছে করলে আঁকা টাকা গান নাচ এগুলো কিছু শিখলে ভালো পারতো। এখন গান জানে। এই দেখেছেন, হতে বাধ্য, মিলবেই। এবং এ খুব হাই অ্যাম্বিশাস মেয়ে, জীবনে চাকরি করতে চায়, কিন্তু এর চাকরিটা মনের মতো নয়। না না মনের মতো চাকরি হবে না। এর কেমুন্দ্রুম যোগ রয়েছে। এই সবসময় নিজেকে একাকিত্ব অনুভব করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলি যে এর কিন্তু যদি একাকিত্ব অনুভব করে, এই কথাটা শুনে তো আমার মনে হলো যে স্বামী থেকে দূরত্বে বসবাসের বিয়ের জায়গাটা কেমন আগে দেখো। বিয়ের জায়গাটা তো ভালো না। ভালো না না মানে বিয়ে হচ্ছে না আমার মনে হয়। প্রথম হচ্ছে বিয়ে হচ্ছে না, আর বিয়ে হলেও স্বামীর সঙ্গে দূরত্ব থাকবে, তাই তো? এবার একটু বলুন তো দেখি ওর যা যা বললেন উনি সেগুলো। ঠিকই বলেছেন, এখনো হয়নি, এখনো বিয়ে হয়নি। আমি যে এতগুলো কথা বললাম কোনটা ভুল বলেছি বলুন আগে। না 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 আমি 100% ঠিকই বলেছেন। ব্যাস, তাহলে এটা হচ্ছে ছক গণনার নিয়ম। ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হ্যাঁ হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো যায় না, পয়সা করি হাতে রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ আপনি ইমিডিয়েট করিমপুর আপনি কৃষ্ণনগরে দেখিয়ে নিন। হ্যাঁ দেখিয়ে বিয়ের কাজটা করুন। এই বছরই আপনি বিয়ে দিতে পারবেন, সময় আছে হাতে এখনো। দিদি পারবো? হ্যাঁ আপনি তাড়াতাড়ি যোগাযোগ করে নিন। ফাল্গুন মাসে কি হবে? আমি মানে ওর যেমন হয়েছে কলিগের কোন ফাল্গুন? সামনের ফাল্গুন? হ্যাঁ হ্যাঁ সামনের ফাল্গুন তো আপনি একদম একদম সামনের। শুনুন আমি আপনাকে বলে দিই, যদি 1 মাসের মধ্যে আপনি রেমেডি করে ঠিকঠাক মতো জায়গায় যেতে পারেন এবং নিয়ম মেনে চলতে হবে। রেমেডি কোনো ম্যাজিক নয়, রেমেডির সঙ্গে কিছু নিয়ম থাকে, নিয়ম মেনে চললে সামনের ফাল্গুনে আপনার বিয়ে হবে। তবে বাড়ি থেকে দূরে বেশি কাছে বিয়ে হবে না, মানে খুব একটা দূরও হবে না, মাঝামাঝি জায়গায় হবে। হ্যাঁ ওনার মানে ওনার ওই ননদ, ওনার ননদের কথা। হ্যাঁ ঠিক আছে। আর ছেলেটা খুব চালাক চতুর হবে একদম। ঠিক আছে। কি বললেন দিদি? ছেলেটা চালাক চতুর ছেলে হবে। ও আর চাকরি করবে? চাকরি করবে? আপনি আগে দেখান, চলে যান। ওর জন্মছক দেখে ছেলে চাকরি করবে কিনা কি করে বুঝবে? আর না সেটা আবার এখানে বলা যায় না, এত দেখতে গেলে ভালো করে ছেলেই ঠিক হয়নি। হ্যাঁ আগে ছেলে ঠিক হোক, ইমিডিয়েট আগে যান, দেখিয়ে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করুন। যান, এইবার যদি মিস করে না এর বহুত দেরিতে বিয়ে হবে বলে দিলাম। সামনের বছর ফাল্গুনে বিয়ে। কারণ ওর বিবাহ কারক গ্রহের মধ্যে শনির দৃষ্টি পড়ে আছে, অতএব দেরি আছে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যদি তাড়াতাড়ি করতে চান। আর ও তো মানসিক ভাবেও খানিকটা মনে হয় দুর্বল হয়ে পড়ছে। মানসিক দিকটাও ভালো নেই, একাকিত্ব বোধ করছে মানসিক ভাবে, এরকম হচ্ছে, বুঝতে পারছেন? লাইনে নেই, বুঝতে পারছি। আমি সেজন্য দিদিকে জানতে চাইছি হবে না। দিদির কাছে মানে খুবই আমি মাত্র তো দিদি মানে রেমেডিটা নিয়ে আমার কলেজের বোনের বিয়ে হয়ে গেছে। আপনারও হবে, আপনারও ননদের বিয়ে হবে, আপনারও ননদের বিয়ে। হ্যাঁ আপনি বসে থাকলে হবে না, চটজলদি যোগাযোগ করুন। আসলে একটু চাকরি করা ছেলে চাইছি তো সেজন্য একটু লেট হয়ে যাচ্ছে। চাকরি করবে তো? কি চাকরি চাইছেন আপনি ছেলের? মানে ছেলে চাকরি করা হলে সরকারি চাই। কি চাকরি? দেখেছেন? সরকারি চাকরি দেখেছেন? সরকারি চাকরি পেতে পারেন, হয়তো ওয়াইফ মারা গেছে আগে, এরকম ছেলে পেতে পারেন, অথবা টাক মাথায়, ভুড়িটা মোটা, যদিও কম্প্রোমাইজ করে করতে পারে করবে। সরকারি চাকরি সেরকম হবে না, না মানে চাঙ্গা দরকার আর কি। ওর বয়স কত? আচ্ছা যারা বেসরকারি করে তারা কি মানুষ না? না তারা টাকা পায় না? তারা একটা সরকারি চাকরির চাইতে দারুণ ভালো চাকরি করে, তাদের বাড়ি গাড়ি কোনোটার অভাব হয় না। সরকারি চাকরি যদি খোঁজেন
তাহলে সরকারি চাকরির ছেলেই যদি আপনার দরকার, তাহলে সামনের ফাল্গুনে হবে কিনা সিওরিটি দেওয়া যাচ্ছে না সরকারি চাকরি। হ্যাঁ, সরকারি চাকরির ছেলে আপনি আজকের দিনে দাঁড়িয়েও আপনি বলছেন, আমি তো মানে অবাক হয়ে গেলাম। যাই হোক, বুঝি না যে যারা সরকারি না তারা কি না, যদি হয়ে যায় হোক। সরকারি চাকরির লোকেরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে তা তো নয়। সরকারি চাকরি এখন অনেক কম বয়সী ছেলে সরকারি চাকরি হচ্ছে, সেটা অন্য ব্যাপার, হতে পারে। কিন্তু সরকারি চাকরি আমি দেব, এছাড়া আমি অন্য কোথাও দেব না, এইটা করলে কোনো গ্যারান্টি নেই। এতে রেমেডি কাজ করবে না। আপনারা এগুলো ভুল বুঝবেন না অ্যাস্ট্রোলজিকে। কোনো অ্যাস্ট্রোলজি এরকম নেই যে আপনাকে রেমেডি করে বলে দিল যে সরকারি চাকরির সঙ্গেই বিয়ে হবে। ভুল বলছেন উনি। তাহলে আপনাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর বিয়ের যোগ আছে, ভালো পাত্রস্থ চেষ্টা করুন। যে পাত্র আপনি পেলেন, জোটক বিচারটা করিয়ে নিন। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, জোটক বিচার না করলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাহলে খুব ভালো মেয়ে, সে ভাববে আমি অ্যাস্ট্রোনটকে বিয়ে করব, নাসাতে চাকরি করে বা ইসরোতে চাকরি করে, এরকম ওরা জেদ ধরে বসে থাকলে হবে না। পরমাণু বিজ্ঞানী না হলে আমার চলবে না। এতে কি হয় জানো, সারা পৃথিবীতে 20 জন পরমাণু বিজ্ঞানী, আপনি তার একজনকে দরকার। শোনো, হবে না। তাহলে শোনো, শেষ পর্যন্ত বিয়েই হয় না। আমি আচ্ছা সুন্দরী মেয়েরা, আসানসোলে একজন ভদ্রমহিলা এসে কাঁদছে, বলছে আপনার সঙ্গে কেন আগে আমার দেখা হলো না। মা সরস্বতী লক্ষ্মীকে হার মানায়, এত সুন্দর দেখতে। শিক্ষা কি তাদের, চাকরি করে ভালো, অথচ তাদের বিয়ে হলো না। কত বড় দুঃখের জায়গা। তারা দারুণ দারুণ চাকরি করে। একটা সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায় ভদ্রমহিলা, আজকে কাঁদছে সে। বলছে কেন আপনার সঙ্গে দেখা হলো না আগে, আমি কি ভুল কাজ করেছি। বেশ, চলো আরেকজন আছেন, আমি নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বেশ, আমরা জানাবো আপনাকে মেয়ের সম্পর্কে, ছক অনুযায়ী বলবেন দিদি। তার আগে আপনি বলুন যে কেউ কি আপনার চেনাশোনা এসেছিল দিদির কাছে? না, আমি প্রোগ্রামগুলো দেখি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগে। ঠিক আছে। আপনি হচ্ছে 30 অক্টোবর। কত? 30 অক্টোবর। 30/10, তারপর 79, 1979, তারপরে টাইম বলুন। 10:50 থেকে 55 এর ভেতরে। 10:50 রাত্রি 22:50। 22:50। উত্তরপাড়া। আচ্ছা, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, আপনি জানেন? কুম্ভ লগ্নটা জানি, আর রাক্ষসগণ রাশিটা জানি, আর দেওয়ালির গণটা জানি। আচ্ছা, এইবার বলি আপনাকে, একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর দেবেন। মিলবে তো বটেই। এরও দেখছি কেমুন্দ্রুম যোগ। এর শরীর স্বাস্থ্য ভালো যায় না। হ্যাঁ, শরীর নিয়ে ভোগান্তি, এবং এও খুব হাই অ্যাম্বিশাস। কিন্তু এর কি হয়, সমস্ত কাজে বাধা হয়, একবারে হতে চায় না কাজ, তাই তো? এবং এ সবসময় চাকরি করতে চায়, এবং চাকরি করলে সেবামূলক স্থানেও চাকরি। এরকম কোনো জায়গায় কি করে? হ্যাঁ, সেবামূলক জায়গাতেই নার্সিং পাস। বাহ, ভেরি গুড। তো একের পর এক মিলছে, বুঝুন তাহলে। এই যে মানুষ ছক দেখানো নিয়ে ডাউটফুল থাকে, কি করব, কি হবে, অ্যাস্ট্রোলজি কি ঠিক বলবে কি বলবে না, আমরা লাইভ অনুষ্ঠানে তার প্রমাণ দিই সব দিন। এটা হচ্ছে তার প্রমাণ। এইবার দ্বিতীয়, আপনি বলেছেন দিদিকে যে ও নার্সিং করে বা কিছু বলেছেন কি বলেননি? তাহলে কি করে ছক বললেন সেবামূলক কাজে, তখন আমি বললাম না। তাহলে নার্সিং কাজ করে। আচ্ছা, এর কিন্তু চাকরিটা মনের মতো না। আচ্ছা, এ চাইছে চাকরি পাল্টাতে, এ কিন্তু চাকরি পাল্টাবে, এর চাকরির পরিবর্তন আছে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে না কি মধুরম যোগের জন্য? হ্যাঁ, একটু জিজ্ঞেস করবো? বলুন। চাকরি বলতে কি চাকরি, মানে নার্সিং এরই? ও ট্রান্সফারটা চাইছে শিলিগুড়ি থেকে, আমি হুগলি যেতে চাইছি। ও কিসে করে, মানে নার্সিংটা কি সরকারি জায়গায় করে? হ্যাঁ, সরকারি জায়গাতেই করে। ওই যে আরবান হেলথ সেন্টার গুলো হয়েছে না, ডে কেয়ার, মানে হাসপাতালে করে না, মানে কোনো গভর্নমেন্ট হাসপাতাল না, এইটাই গভর্নমেন্টেরই, কিন্তু এই ডে কেয়ার আর কি। ডে কেয়ার?
হ্যাঁ, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আর কি। ওই ডাক্তার থাকেন, রোগী আছে দেখে। তাতে কি ট্রান্সফার হয় আপনি জানেন? ট্রান্সফার শুনুন, ট্রান্সফার হয় না, হ্যাঁ, কিন্তু স্পেশাল কারণ দেখালে অবশ্যই ট্রান্সফার হয়, ট্রান্সফার হচ্ছেও। তাহলে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আপনি হুগলির ছেলে দেখুন, ওর বিয়ে হয়নি তো? না, বিয়ে হয়েছে, ডিভোর্স। বিয়ে হয়েছে, ডিভোর্স। ও কি নেক্সট দিদি দেখো ছকে ডিভোর্স আছে তো? হ্যাঁ, ছকে ডিভোর্স আছে, দেখেছি তো আমি। তাহলে কি ও নেক্সট ম্যারেজের কথা ভাবছে? হ্যাঁ ভাবছি। হুগলির কাছাকাছি দেখুন। হ্যাঁ, এইবার আপনাকে বলি, আপনি হুগলির কাছাকাছি দেখুন, ম্যারেজের এক্সকিউজ দেখিয়ে ইয়ে করে নেবে, ব্যাস হয়ে গেল। তার রেমেডি কি করা যায় দেখো তো, নতুন করে বিয়ের কোন জায়গাটা আছে দেখো। এইবার ওই যে বলে দিই, এই যে কেমনরুম যোগ বলেছি না, স্বামী থেকে দূরত্বে, মানে কি ডিভোর্স করিয়ে দিল, হবেই একবার প্রথমেই আমি বলেছি। দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি একে বিয়ে দিতে চান আবারও, হ্যাঁ আমি সোজা কথা বলে দিচ্ছি, উনি চাইছে তো, ওর এই যে ছন্ন ছাড়া যোগ, মানে জীবনটায় সবকিছু থেকেও কিছু নেই, হ্যাঁ, এরকম একটা এই ছন্ন ছাড়া যোগ ঠিক করতে হবে এবং কেমনরুম যোগ ঠিক করতে হবে। এইগুলো যদি উনি ঠিক করতে পারে, তাহলে বিয়ে হবেই হবে। হ্যাঁ, মোটামুটি বিয়ে হবে, ভালো জায়গায় হবে। আপনি আর দেরি করবেন না, যদি এই বছর বিয়ে দিতে চান বা 26-এর শুরুতে বিয়ে দিতে চান। এই মানে কি বলবো, বলতেও খারাপ লাগছে, একটা অপশন ছিল হুগলিতে, তাহলে ওনার ভদ্রেশ্বরের কাছে, বাড়ির কাছেই বিয়ে আছে, মিস করে গেলেন। না, বাড়ির কাছেই ওর বিয়ে আছে, একদম 100%। বাড়ির কাছে উনি তো চাইছে ট্রান্সফার নিয়ে হুগলির ভদ্রেশ্বরের ওইদিকে বিয়ে দেবে। হ্যাঁ, হুগলি বা যে কোনো শ্রীরামপুর বা বিয়ে হবে। এবার চাকরিটা, হ্যাঁ, চাকরিও বাড়ির কাছে হতে পারে, হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা আছে 99%। তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন, যান দেখুন। আপনি একটু কি বলুন তো, অ্যাস্ট্রোলজি, একজন অ্যাস্ট্রোলজার কাছে আসা মানে যেটা সব থেকে বড় ব্যাপার, আপনাকে রাস্তাগুলো খুলে দেবে, বলে দেবে। আমি একটা অন্ধকার ঘরের মধ্যে বসে রয়েছি, কোন দিকে দরজা বুঝতে পারছি না, অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে দরজা কোন দিকে সেটা বলে দেওয়া, অন্ধকারে একটা আলো জ্বালিয়ে দেওয়া, যে আলোটা দিয়ে আপনি দরজার দিকে যেতে পারবেন। না হলে আপনি ধাক্কা খাবেন দেওয়ালে, নিজেও বেরিয়ে যেতে পারেন দরজা দিয়ে, হয়তো আন্দাজে বেরিয়ে গেলেন, কিন্তু ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি। সেটাই হয় মানুষের জীবনে, মানুষ চলতে গিয়ে ধাক্কা খায়। অনেকে বলতে শুনেছি, বাবা আর ভগবান আমায় কত কষ্ট দেবে, শুধুমাত্র আমার আটকে যাচ্ছে কাজ। আটকে যাওয়া মানে কি? ধাক্কা খাওয়া। ধাক্কা খাচ্ছেন আপনি দেওয়ালে, আপনি দরজা খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই সময় অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে, এই শাস্ত্রের কাজ হচ্ছে আপনার যেটুক পোটেনশিয়াল আপনাকে বলে দেওয়া এবং আপনাকে রাস্তা দেখানো, যে তোমার এই পোটেনশিয়াল, তুমি এই রাস্তায় দেখো। তোমাকে আমি রাস্তা দেখালাম, কিন্তু তুমি সেই রাস্তায় গেলে না, সেটা তো অন্য ব্যাপার, সেটা তো পরে। তাহলে কি করে হবে বলো? তোমাকে সেই রাস্তায় যেতে হবে, সেই রাস্তায় হাঁটতে হবে আপনাকে। অনেকেই ভাবেন যে এই আমার হয়ে যাবে, এই বিরাট হয়ে যাবে, অনেকে রেমেডি করি চুপচাপ বাড়িতে শুয়ে থাকলো, তা নয়। অ্যাস্ট্রোলজি আপনাকে রাস্তা দেখালো যে এই রাস্তা আপনি যান। এবার কে যাবে? অ্যাস্ট্রোলজার ধরে নিয়ে যাবে, নাকি আপনি নিজে যেতে হবে? কি করবেন আপনি বলুন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বলুন। অ্যাস্ট্রোলজিকে এই জায়গাটায় নিয়ে এসছে হচ্ছে সিটিভিএন প্লাস, যেখানে অ্যাস্ট্রোলজার লাইভ আপনাকে গাইড করছে এবং রিনাউন অ্যাস্ট্রোলজার আমাদের এই মঞ্চে থাকছেন, অনন্যাদির মতো 42-45 বছরের অভিজ্ঞতা। কোথায় পাবেন বলুন দেখি? খুঁজুন, আপনি খুঁজুন, পাবেন খুব কম। কাজে অভিজ্ঞতার গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতার গুরুত্ব না দিলে কি করতে হবে? পস্তাতে হবে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে পরিষ্কার। চলো, আজকে আর হাতে সময় নেই। অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন, 2026 কেমন যাবে এবং সংখ্যা তত্ত্ব অনুযায়ী একদম কেমন কোন সংখ্যার মানুষের কেমন যাবে, হ্যাঁ, সবকিছুই দেখতে পাবেন। আর কি 4টে থেকে 7টা অবধি অনলাইনে আছে, যারা দেখাতে চাইছেন যোগাযোগ করুন। রেমেডি প্রতিকার নিয়ে কোনো চিন্তা নেই, সব কুরিয়ারের মাধ্যমে চলে যায়। একদম। আর 19 তারিখে অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন তারা যোগাযোগ করুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।